হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে চিকেন মহারানি রেসিপিটি বানাবো। চিকেনের একঘেয়ে রেসিপি না খেয়ে একবার চিকেন মহারানি রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি একটা বাটির মধ্যে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসের পিসগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল এবং 1 চামচ লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো একটু রেখে দেব। এবারে আমি কিছু বাটনা বেটে নেব। 2 চামচ কাজু বাদাম, 1 চামচ পোস্ত এবং 1 চামচ চারমগজ নিয়ে বাটনাটা আমি বেটে নেব। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে। দেখুন বাটনাটা বাটা হয়ে গেছে এবং এই বাটনা বাটাটাকে আমি একটা বাটির মধ্যে রেখেছি। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল হয়ে গেলে এর মধ্যে জিরে ও তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 3টে বড় বড় পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি এবং এর মধ্যে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। প্রায় 10 মিনিট মতো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট এবং 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে প্রায় 10 মিনিট লো ফ্লেমে ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে আদা রসুন পেস্টের জল দিয়ে আরও 5 মিনিট মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা সরিয়ে চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে চিকেনগুলো কড়ার নিচে বসে না যায়। আবারও ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে আমি চিকেনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে বাটনা বাটাটা দিয়ে দেব। এর মধ্যে আমি বাটনা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে প্রায় 10 মিনিট তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতেই চিকেন মহারানি রেসিপিটি তৈরি করতে পারবেন এবং গরম গরম ভাত কিংবা ফ্রাইড রাইস কিংবা বাসন্তী পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।